হ্যালো বন্ধুরা, সাথী ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে আবারও চলে এসেছি তোমাদের সামনে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং অবশ্যই শেষে দেওয়া প্রশ্নের উত্তর দেবেন। সাথী ধারাবাহিকে আমরা এই পর্যন্ত দেখলাম ওমের মা বৃষ্টিকে বলে দরজাটা বন্ধ করে আমার কাছে এসে বসো। তখন বৃষ্টি বলে আমি বাইরের পোশাকে আছি, আমি আপনার কাছে বসবো না। তখন ওমের মা সরাসরি জিজ্ঞাসা করে, ঠিক আছে বৃষ্টি, তোমাকে বসতে হবে না, তবে বলো তুমি আমাকে রক্ত দিয়েছো? তখন বৃষ্টি কিন্তু সরাসরি বলতে থাকে যে না, আমি রক্ত দিইনি। তখন ওমের মা আবারও জিজ্ঞাসা করে, সত্যি করে বলো বৃষ্টি। তখন বৃষ্টি সবসময় কিন্তু ডিনাই করতে থাকে, সে বলতে থাকে আমি রক্ত দিইনি। তখন ওমের মা বৃষ্টির সেই হসপিটালের ওই নাম্বারটিতে ফোন করে এবং বৃষ্টির ফোন বেজে ওঠে। তখন বৃষ্টি বলে, আমাকে ফোন করছেন কেন আপনি এখান থেকে? তখন প্রমিতা বলে যে আমি তো তোমাকে ফোন করছি না, আমি ফোন করছি আমাকে যে রক্ত দিয়েছে তাকে। হসপিটাল থেকে আমি এই নম্বরটি পেয়েছি, যে আমার রক্ত দিয়েছে তার নম্বর। তখন বৃষ্টি বলে, আমি আপনাকে রক্ত দিয়েছি, কিন্তু আপনি ইতিপূর্বেই আমার বাবাকে এবং আমাকে অনেক রকম অপমান করেছেন। আপনি আমার বাবাকে বলেছেন যে তিনি নাকি আমাকে সুমেধা বলে মানে সুমেধা প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু সত্যি বলছি আমার এবং আমার বাবার এরকম কোনো ইচ্ছাই নেই। আমি সবাইকেই রক্ত দিই এবং সেই মতো আপনাকেও রক্ত দিয়েছি, কিন্তু এ থেকে কিছুই প্রমাণ হয় না। তখন ওমের মা বলে, তুমি আমাকে রক্ত দিয়েছো, তার মানে তুমি সুমেধা। তখন বৃষ্টি বলে, না, আপনি নিজের মনে থেকে যাকে সুমেধা বলে মেনে নিয়েছেন তাকেই মানুন না, আমাকে আবার এর মধ্যে টানছেন কেন? আমি সুমেধা হতে চাই না। এরপরেই দেখা যায় সুজয়বাবু এবং অলোকেশ একসঙ্গে কথা বলছে। অলোকেশ সুজয়বাবুর কাছ থেকে পয়সা ধার চাইছে, কিন্তু সুজয় বলল যে আমি কিছুতেই টাকা দেব না, যদি দিতে পারে তাহলে সেটা সুমেধা দেবে। আমি দু একদিনের মধ্যেই আমার সমস্ত টাকা পয়সা সুমেধার নামে করে দেব, সে যদি দিতে চায় তাহলে দেবে। এরপরে দেখা যায় প্রিয়াঙ্কা চা নিয়ে অলোকেশকে দিতে আসে। তখন অলোকেশ দরজাটা বন্ধ করে দেয় এবং প্রিয়াঙ্কাকে বলতে থাকে যে 5-6 লাখ টাকা তোমাকে আমাকে দিতে হবে, তুমি যদি আমাকে দাও তাহলে আমার অনেকটাই সুবিধা হবে। তখন প্রিয়াঙ্কা বলে যে কেন, আমি আপনাকে দেবো কেন? তখন অলোকেশ তার আসল চেহারা দেখাতে থাকে এবং বলতে থাকে, আমি জেনে গেছি যে তুমি যে রক্ত দাওনি, তোমার ব্লাড গ্রুপ আলাদা, এটাই সত্যি। তোমার যে ছোটোবেলায় কোনো একটা অসুখ হয়েছিল এটা সম্পূর্ণ মিথ্যে কথা, এটা আমি জানি। আর সুজয় যে তোমার বাবা নয় সেটাও আমি জানি। তুমি প্রিয়াঙ্কা, তুমি সুমেধা নয়, ঠিক আছে? তো এই মুহূর্তে দেখা যায় যে ওমের মা সুজয়বাবুকে ফোন করেছে এবং বলছে যে আসল সুমেধাকে, সেই পরিচয় আমাকে জানতেই হবে। তারপরে সুজয় ওমের মাকে বলে দেয় যে আমরা ডিএনএ টেস্ট করাচ্ছি, আমার ভাই ডিএনএ টেস্ট করাবে এবং এ থেকেই আমি সবাইকে জানিয়ে দিতে পারবো যে প্রিয়াঙ্কাই আসল সুমেধা। তখন ওমের মা বলে, অবশ্যই সেই ডিএনএ টেস্টের রিপোর্টটা আমাকে জানাবেন। এরপরে সুজয় অলোকেশ এবং প্রিয়াঙ্কার কাছে যায় এবং বলে, তোমরা দরজা বন্ধ করে কি এমন গল্প করছো? তখন অলোকেশ বলে যে একটা খুশির খবর আছে, প্রিয়াঙ্কা আমাকে টাকা দেবে বলেছে। তখন সুজয় বলে যে না প্রিয়াঙ্কা, তুমি অলোকেশকে একদম টাকা দেবে না। তারপরে সুজয় একটু রেগেও যায়, সে বলে যে যে সুমেধা ওমের মাকে এত ভালোবাসে, সে অন্ধের মতো ভালোবাসে, সেই ওমের মায় নাকি আমার মেয়ে সুমেধাকে অবিশ্বাস করছে। তো আমি সবাইকে দেখিয়ে দেবো, আমি কিন্তু ডিএনএ টেস্ট করছি। তারপরে সে সেখান থেকে চলে গেলে প্রিয়াঙ্কা ঘাবড়ে যায় এবং অলোকেশের হাত ধরে বলতে থাকে যে কাকু আমাকে বাঁচান, আমি এই পরীক্ষা থেকে কীভাবে বাঁচবো? তখন অলোকেশ বলে যে ঠিক আছে, আমাকে যদি তুমি টাকা দাও তাহলে আমি তোমাকে বাঁচাতে পারি। তখন প্রিয়াঙ্কা বলে, আমার হাতে যদি টাকা আসে তাহলে অবশ্যই আমি আপনাকে টাকা দেবো, কিন্তু আমাকে আগে বাঁচাতে হবে। এরপরে দেখা যায় বৃষ্টি ওমের মার খুব সেবা যত্ন করছে এবং ওমের মাও বৃষ্টির প্রতি একটু সহানুভূতি দেখাচ্ছে। তো বন্ধুরা, আগামী এপিসোডে তোমরা দেখতে পাবে যে বৃষ্টি ওমকে বলছে যে মৈনাকবাবু সম্বন্ধে সমস্ত তথ্য আমার জানা চাই, আপনি যে যে তথ্য জানেন বা বের করতে পারবেন সেগুলি আমাকে এনে দেবেন। তখন ওম জিজ্ঞাসা করে, কেন মৈনাকবাবুর সম্বন্ধে এত তথ্য আপনার প্রয়োজন কেন? তখন বৃষ্টি বলে, এটা আমার সম্পূর্ণই পার্সোনাল ব্যাপার, এটা আমি কাউকে বলতে চাই না। তারপরে ওম একটু চিন্তিত হয়ে পড়ে। তারপরে দেখা যায় প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে সুজয়বাবুর কাছে যায় এবং বলে, বাবা আমি যে তোমার মেয়ে নয় এটাই সবাই প্রমাণ করতে চায়। তখন সুজয়বাবু প্রিয়াঙ্কাকে বুকে টেনে নেয় এবং বলে, কাঁদিস না মা, আমি জানি, আমি মন থেকে বিশ্বাস করি তুই আমার মেয়ে। তো বন্ধুরা, ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগামীতে কি অলোকেশ প্রিয়াঙ্কাকে সুমেধা প্রমাণ করার জন্য ডিএনএ রিপোর্ট বদলে দেবে? এটাই মনে হচ্ছে, আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আর আমাদের সঙ্গে যুক্ত থাকুন।